কুসুমের পাতা ফাঁদে নিজের অজান্তেই ফেঁসে গেল এবার দেবলীনায় পাঠানো সেই এজেন্ট। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ফাঁকা বাড়ির সুযোগটাকে কাজে লাগিয়ে যখন কিনা সেই লোকটা ঠিক করে ফেলে যে আজই একটা সুবর্ণ সুযোগ ওই ইন্দ্রাণী গাঙ্গুলিকে চিরতরে শেষ করে দেওয়া, এবং আমি ইন্দ্রাণী গাঙ্গুলিকে শেষ করে দিয়ে আমি আমার প্রতিশোধ নেওয়াটা সম্পূর্ণ করে দেবলীনা ম্যাডামকে এই সুখবরটা দিয়ে আমি এখান থেকে অনেকটা দূরে চলে যাবো, যেখানে কিনা কেউ আমার নাগাল অবধি পাবে না, এবং এই সুযোগটা কোনো মতে হাতছাড়া করা যাবে না। নয়তো এমনিতেই ওই কুসুম সরকারের আমার উপরে যথেষ্ট পরিমাণে সন্দেহ হয়ে গেছে এবং আমার উপরে ক্রমাগতভাবে ও নজর রাখছে, এবং ওর নজর এড়িয়ে আমাকে যে কোনো মূল্যে হোক না কেন আমার কাজটা হাসিল করতেই হবে, কারণ আফটারঅল আমি এতগুলো টাকা নিয়েছি বলে কথা। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অন্য দিক থেকে কুসুম একটা ফাঁদ পেতে রাখে, এবং কুসুম যখন কিনা বাড়ি শুদ্ধ সকলকে সরিয়ে নিয়ে ওদের ঘরে নিয়ে আটকে রাখে এবং বলতে থাকে যে ঈশান সাহেব, আপনি এখানে বসেই এই লোকটার উপর এবং এই বাড়িতে কী কী ঘটছে সেই সমস্ত কিছু নজর রাখবেন, এবং দেবী মা পারলে আপনি আমাকে ক্ষমা করে দেবেন, কিন্তু আজকে আমার কাছে কোনো রকম কোনো উপায় নাই বিধায় আমি আজকে আপনার সমস্ত পরানো শাড়ি থেকে শুরু করে গয়নাগাটি সমস্ত কিছু পরে আমি আপনার ছদ্মবেশ ধারণ করে আমি ও বাড়িতে ঘোরাফেরা করব, কারণ আমি খুব ভালো করেই শিওর আছি যে ওই লোকটা কিছু না কিছু করে আপনার ক্ষতি করার চেষ্টা করবে, এবং যখন কিনা আমি আপনার ছদ্মবেশ ধারণ করে সেখান থেকে যাব সেই লোকটা অবশ্যই আপনাকে ভেবে অ্যাটাক করার চেষ্টা করবে, এবং সেই মুহূর্তে আমার দীর্ঘ বিশ্বাসে আপনাদের সমস্ত লোকেদের চোখ খুলে যাবে যে আমি যে কোনো মতে মিথ্যে সন্দেহ করছি না ওই লোকটার উপরে। ঠিক সেই মুহূর্তেই সেই লোকটা যখন কিনা তার মালিকের কাছ থেকে অর্ডার নিয়ে যখন কিনা বলতে থাকে যে ম্যাডাম আপনি একদম টেনশন করবেন না, কাজ হয়ে যাবে, এবং আমি রিভলভারের মধ্যে যে কয়টা বুলেট ভরেছি এতে করে আমার নিশ্চিত যে এই গোটা পরিবারটাকে ধ্বংস করে দিতে আমার বেশি একটা সময় লাগবে না, যতগুলো বুলেট প্রয়োজন তার থেকে দ্বিগুণ পরিমাণে বুলেট আমি এটার মধ্যে রিফিল করেছি, এবং এতে করে ওদের গোটা পরিবারকে শেষ করে দিয়ে আমি যত শীঘ্রই সম্ভব বাড়ি থেকে পালিয়ে যাব, কেউ আমার নাগালও পাবে না, এবং আজ অব্দি আমি এই সমস্ত কাজ অনেকবার করেছি, আমাকে ধরে উঠতে পারেনি, এবং ওই কুসুম সরকারও পারবে না, কারণ এখন সম্পূর্ণরূপে বাড়িটা ফাঁকা, ওই কুসুম সরকারও বাড়িতে নেই, ও নিজের বাড়িতে আছে। ঠিক সেই মুহূর্তে ঈশান যখন বলতে থাকে যে মা এতবার করে জাদুঘর যখন বলছে তাহলে আমরা ওর কথাটা শুনি না, কারণ বলা তো যায় না, যদি জাদুঘরের কথাটা সত্য হয়ে যায় তাহলে তো আজকে তোমার এই বাড়িতে শেষ দিন হয়ে যাবে, মা কী প্রয়োজন আছে এই সমস্ত কিছুর বলো তো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ঠিক আছে, অন্যদিকে মীনাক্ষী আপত্তি করে বলতে থাকে যে আচ্ছা দিদি তুমি কী গো বলো তো, একটা কাজের মেয়েকে তুমি তোমার পরানো সমস্ত শাড়ি গয়নাগাটি পরতে অ্যালাউ করছো, সেটা কেন করছো বলো তো? ও তো রীতিমতো লোভে পড়ে এই সমস্ত নোংরা কর্মকাণ্ডগুলো করছে, তুমি সেটা বুঝতে পারছো না? ও রীতিমতো তোমার সমস্ত কিছু আত্মসাৎ করতে চায়, কিন্তু কুসুম তোমাকে একটা কথা বলে রাখছি, দিদির সমস্ত কিছু আত্মসাৎ করার যদি কারো অধিকার থেকে থাকে সেটা হলো একমাত্র অনুশ্রী এবং আমার। এই জায়গায় তুমি যদি ভাগ বসানোর চেষ্টা করো একটা কাজের মেয়ে হয়ে, সেটা কিন্তু আমি তোমাকে ছেড়ে দেবো না। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন কিনা কারো কথায় তর্ক না করে সেখানে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি পোশাক ভেস পরে যখন কিনা হেঁটে চলতে থাকে, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি ভেবে কুসুমের দিকে বন্দুক তাক করে যখন কিনা সেই বডিগার্ডটা বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলি আজ তো শেষ দিন এই বাড়িতে, তোকে আর এই পৃথিবীতে বাঁচিয়ে রাখা যাবে না, আজকেই তোকে আমি শেষ করে দিব, আমার প্রতিশোধ নেওয়া পূরণ করে আমি বাড়ি থেকে চলে যাব। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুমের পেছন করতে থাকে সেই বডিগার্ডটা, এবং তার পর মুহূর্তে যখন কিনা কুসুম এক পর্যায়ে থেমে যায় এবং পেছন ঘুরে কুসুমের চেহারা দেখা মাত্র সে ঘাবড়ে যায়। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।